ভাই চা খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল। তোর আবার কি কথা মনে পড়ছে রে? পাছে কারো বিটি টিটি নিয়ে পালাবার প্ল্যানিং করছি নাকি? নাই তোর আমি এমন পালাবো না, সারা 60 আলো 10 দিন না তো তোরা থাকি যাবে। আহ না রে, এই বছর বৈশাখ মাসে দমে বিহা করা আর বোঝে যত মন করছে তো সব বাদ দে, এই বছর ভেন্দার বিহাটা চুকান দিয়া যাক। চুকান দিলে ভালো হতো। বিহা আরো হামার বাপের নাই জমি আর হামার আরো চাকরি। কার বাপে বেটি দিবে? যার ঘরকে কোনে দেখতে যাচ্ছি বর টাকলা হলেই চলবে, কিন্তু সরকারি চাকরি থাকা চাই। সরকারি চাকরি থাকলেই হবে কেন? হ্যাঁ, সরকারি চাকরি থাকলেই হবে। আচ্ছা তুই তো জানিসই, এখন যদি সরকারের 1000 নিয়োগ বাইরে আয় তো কমসে কম 20 থেকে 25 লাখ লোকে শালা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছে। এই কম্পিটিশনের যুগে আর কি বলবো রে, চাকরি পাওয়া মুশকিলই বটে। বুঝতে তো পাচ্ছিস, সরকারি চাকরি আসা শালা ছাড়ি দিয়াটাই ভালো। হ্যাঁ ছাড়ি দিয়াই ভালো। বিটির বাপ তো আর বুঝছে না যে কত কম্পিটিশন চলছে। এটি চলতে থাকলে বিটি গুলা সব থুবড়াই থাকি যাবে। আরে তুই টেনশন লিছিস কেন রে ভাই? আমার একটা নেতার সঙ্গে হাত আছে জানিস, সরকারি চাকরি দিয়া করাবো, তাও তুমি বিয়াগরটা কর বুঝলিস, এবারে চুকাইন দিবি বিয়াগরটা। হ্যাঁ, কি কাম সত্যি নাকি? আরে টেনশন লিছিস কেন? কাম জনই হোক, সরকারি কাম হলেই আছে না, লোকে সরকারি কাম থাকলেই বিটি দিবে, কিন্তু টেনশন কেন লিছিস? একদম না না বোন, মনটা আমার তোমার টুক পুটুক করছি। আচ্ছা ঠিক আছে বলছি, মানে বুঝতেই তো পারছি এই কম্পিটিশনে বেশি কিছু কাম না, এটারও প্রচুর কম্পিটিশন আছে, তাও তোকে দিয়া করাবো। কামটা হচ্ছে ল্যাট্রিন পরিষ্কার করা। হ্যাঁ যাই হোক, বিহা ঘরে ভালো ভোজ দিতে পারিবে না পারি, ঢালা মার আর আলু চোখা দিয়ে পার করান দেবো। হ্যাঁ রে, হয়েছে হয়েছে, সবাই ললিপপ খা। বিয়া করে সবাই ভালো ভালো খাবার দিচ্ছে, এই আলু চোখা ঢালা মারি দিবে। তো তোকে বিয়া ঘরে করতে নাই বাচ্চা। আরে চুপ চুপ চুপ, ম্যাডাম ম্যাডাম আসছে, চল চল। গুড মর্নিং ম্যাম। কিরে এখানে তোরা কি করছিস? কিছু নাই কিছু নাই, এই বসে বসে তোকে ভোজ খাওয়ার গল্প করছি। বিয়া সিজন তো চলে এলো, যদি বলি কেউ কান টান দিয়েছে তো। আচ্ছা, আমার একটা কুটুম ঘরে ভোজ আছে, সেখানে খাসি মাংস, পায়েস, পাপড় সব পাওয়া হবে। ম্যাম ম্যাম কোথায় আছে কোথায় আছে, আমাদেরকে নিয়ে যাবে না? লিখবো, কিন্তু তোদেরকে কটা প্রশ্ন করব, তোরা যদি উত্তর দিতে পারিস তাহলেই লিখবি। আচ্ছা বল দেখি তো, তুই কোন হাঁসে ডিম পাড়ে না? ম্যাডাম ইতিহাস। আচ্ছা তুই বল দেখি তো, কোন চুড়ি হাতে পরা যায় না? ম্যাডাম খিচুড়ি। আচ্ছা বল দেখি তো, তুই কোন চা রান্না করে খেতে হয়? ম্যাডাম মুচুয়া। আচ্ছা আবার বল দেখি তো, তুই কোন তাল গাছে হয় না? ম্যাডাম মাতাল। আচ্ছা তুই বল দেখি তো, কোন ধানের চাল হয় না? ম্যাডাম সমাধান। আচ্ছা তুই বল দেখি তো, কোন ফুল গাছে ধরে না? ম্যাডাম এপ্রিল ফুল। আচ্ছা এমন কি জিনিস কেউ চাই না কিন্তু সবাই পায়? ম্যাডাম মৃত্যু। আচ্ছা তুই বল দেখি তো, মুখ নেই তবু ডাকে, ডানা নেই তবু উড়ে? ম্যাডাম মেঘ। আচ্ছা তোরা প্রশ্নগুলোর উত্তর তো খুবই ভালো দিলিস। ম্যাডাম হইলো তো, চলো তাহলে এখন ভোজ খাতে যাবো। 5 বছর পর আমার বাড়িতে আসিস, আমার বিয়ের সময় তোদেরকে ভোজ খাইয়ে দিবি। কি কি? আমি বলেছিলি ভোজ খাওয়াবো, কিন্তু কোথায় খাওয়াবো, কিভাবে খাওয়াবো তোদেরকে তো ওটা বলিনি। দূর চলা, আমাদের ভাগ্য নাই রে, আর ভোজ খাওয়া হবে না। চ